নাম উল্লেখ করতে চাই। এই জমিদার বাড়ির এখনকার সবার শ্রদ্ধেয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এলাকার সকল মানুষের অত্যন্ত প্রিয় ভাজন সদালাভী সুন্দর মনের অধিকারী আমারও শ্রদ্ধেয় ডাক্তার প্রভৃতি এখানে উপস্থিত। আমি আসলে আজকে যদি এখানে না আসতে পারতাম আমার শারীরিকভাবে ভালো লাগতো, কারণ আমি গতকাল থেকে সারা রাত ৩টা পর্যন্ত তারাবো থানার চেষ্টা মন্দির শেষ করে মনোহরী উপজেলা সদরের প্রত্যেকটা মন্দির পরিদর্শন করে সর্বশেষ নলুয়া, যেটা একেবারেই একটা রিমোট অন্ধকারাচ্ছন্ন এলাকা, ওনাদের মনে সাহস যোগানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য নানা সুশান্ত বাবুর বাড়িতে ওনার বাড়িতে আমি গিয়েছি। রাত ৩টায় বাড়িতে গিয়েছি, তারপরে কারেন্ট নাই, ঘুমাতে পারি। তার মধ্যে আবার সকালে বের হয়ে মনোহরীর দক্ষিণ শেষ করে এদিকে কৃষ্ণবর্ণিয়া ওই পাশে শেষ করে এখানে না আসার একমাত্র উদ্দেশ্য হলো আমার দাদা, আমার ডাক্তার দাদা, আমার অত্যন্ত ব্যবহার ওনার মনে সন্তুষ্টি আর অলৌকিক যে সমস্ত ঘটনাকে দৃশ্যবোধ বানিয়েছে এটাকে ফেলে দেওয়া যায় না। যাই হোক, এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সমবেত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আপনাদের অন্তর অন্তঃস্থল থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। মুসলিম ভাইয়েরা আমার দলের উপজেলা বিএনপির সদস্য সচিব আমার সাথে এসেছে, উপস্থিত যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সদর সেক্রেটারি মানিক, মনোহরী উপজেলা বিএনপির সাবেক মুস্তফা এখানে এসেছে, এখানে এসেছে আমাদের নেতা মাজিদ আছে, তারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমার আছেন, আমাদের আরো নেতৃবৃন্দ এখানে আছেন, দেবদল ইউনিয়নের সভাপতি সাইনকরণ, ছাত্র দলের প্রস্তাবিত সভাপতি সুন্দর, যুবদলের সেক্রেটারি সোহাগমালা, নেতা আমাদের রানী, আরো অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছে। সবার নাম বলতে পারলাম না। আমাদের মনোহরী উপজেলা যুবদলের মানে সদস্য সচিব সোহাগ অত্যন্ত পরিশ্রমী আছে, আর অনেক উপযুক্ত লোক আছে। সভাপতি আমার সালাম, প্রিয় ভাই এবং বোনেরা, একটা কথা আমাকে এখানে বলেছে, আমি সেটা শুনলাম না, কারণ আমি সেটা একটা কথা বলছি। আমি জন্মগতভাবে একটা অসাম্প্রদায়িক পরিবারের সন্তান। আমি একজন শিক্ষিত মানুষ। আমার ছাত্র জীবনে অনেক মেধা ছিল, ছাত্র ছিল। আমার মধ্যে সাম্প্রদায়িকতা থাকতে পারে না। আমি দেখেছি 65 বিপ্লবের পরে রায়টে যখন রামপুর এলাকা আক্রান্ত হয়েছিল, আমার পিতা তার ইউনিয়নের ইউনিয়নের সকল জমিদার দোকান নিয়ে এলাকার গণ্যমান্য সাহসী লোকদের নিয়ে একটা ব্যারিকেড সৃষ্টি করেছিল রামপুরের চতুর্দিকে, যাতে করে ওরা পার্টিকে কোনো দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা ঢুকতে না পারে। পুরা এই এলাকার সমস্ত হিন্দু সম্প্রদায়কে আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন আশুতোষ চন্দ্র দাসের পিতা যিনি ডাক্তার ছিলেন, উনি ছিলেন আমার বাবার মতো। উনি যখন বললেন সরকার আমরা অত্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছি ওপারে, আমার পিতা কাল বিলম্ব না করে তাদেরকে রক্ষা করেছেন। এই যে আমরা পারিবারিকভাবে একটা শিক্ষা দিয়েছি, বহু হিন্দু 65 যুদ্ধের সময় তখন আমাকে বলতে হয় কিন্তু এখানে জমিদার পরিবারের কিছু লোকজন আছে, তারা জানার জন্য যে এই দেশ তো সাম্প্রদায়িক মানুষ আছে। 65 যুদ্ধের পরে যখন 5 টাকার সার্টিফিকেট হিন্দুরা সম্পত্তি দিয়ে ভারত চলে গেল, মাই ফাদার ওয়াজ দ্য ওয়ান চেয়ারম্যান, যাকে 1 টাকা কেউ ভোট দিয়ে 1 ঘন্টা জমি দিতে পারে না, টাকা ঠাকুর চালা করে আমার কাছে পায়ে ধরে কাছে আপনি আমার এই বাড়ি ঘর সব নিয়ে যান, আপনি আমার সার্টিফিকেট বিনা পয়সায় বিনা লোভে আমার বাবা সার্টিফিকেট দিয়ে ওনাকে বহু লোকে সম্পত্তি বিক্রি করে বা এক্সচেঞ্জ করে এই দেশ থেকে গেছে। উদাহরণস্বরূপ আমার থেকে জোর করে গাড়ি দিয়ে গেছে। এইখান থেকে আমরা শিখে
আর লেখাপড়া যেটুকু করেছি ওইখান থেকে শিখেছি মানুষের মধ্যে দেখা যায় সরকার বাবর যখন দেশ শাসন করতেন উনি হিন্দুদের মত জয় করার জন্য হিন্দু ওই এলাকার ভিতরে ঢুকে বলের পিছনে বসে থাকতে জুম্মা করে জানার জন্য কার কেটে অন্যায় নাই কার চিকিৎসা হচ্ছে না বাবরের মহত্ব একটা কবিতা বলেছিলাম লাস্ট দুটা লাইন ছিল হিন্দু দুর্নীতি জিনিবার লাগি করিতেছে সুশাসন ধরিয়া সত্যবে ব্যাখ্যা আসতো আমার খুব মনোযোগ দিয়ে পড়তাম সেই শিক্ষা থেকে অসম্ভব এই কথার কাছে আপনারা জানেন 1999 আমি যখন এমপি রোজার মাসে ইফতারে বসেছিলাম তখন মাননীয় প্রধানমন্ত্রী ফোন আসতো বহুমূল আমি গলাটা চিনতে এই জীবনে প্রথম টেলিফোনে আমাকে কল করেছি আমি আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন আমি চিনে ফেলেছি যে মেলাটার পর তারপরে মেলা কি হয়েছে কি করে ইসলাম বাবুদের সেই চক্রটা কারণ সবাই জানে এদেরকে বললাম রামপুরে আসলাম নদীর পাড়ে গিয়ে নিজ হাতে মাইক নিয়ে উপরে ডাকলাম যে আমি সাখাউত হোসেন বকুর এমপি এই রামপুরের সমস্যার কারণে হাজির তোমরা জামাত তোমাদের আক্রমণ করছো আসো আমি এখানে আছি আল্লাহ নবীর একটা আসর আমার হিন্দু সম্প্রদায়ের ওদিকে